नमस्कार आमी शर्मा आजके आमी आपनादेर तैरी करे देखाबो बाच्चादेर टिफिन। खूब अल्प समये आमी टिफिनटा तैरी करब किन्तु खेते दुर्दान्त स्वादेर हय। आपनारा भिडियोटा देखते थाकुन किभाबे आमी तैरी करी। कोनो बेलाबेली झामेला छाड़ा खूब अल्प समय हाथे जखन समय थाके ना खूब ताड़ाताड़ी एभाবে আপনি আপনার বাচ্চাকে টিফিনটা তৈরি করে দিতে পারেন। আর বড়রাও খেতে পারে, খুব স্বাদের হয়। আমি এই পরাটাটা তৈরি করার জন্য নিয়েছি আটা, ডিম আর তেল। এটা দিয়ে আমি তৈরি করব। আমি এই আটাটা চেলে নিব। প্রথমে আমি চেলে নিলাম। অনেক সময় ময়লা থাকে তাই আটাটা চেলে নিতে হবে। আর পরিমাণ মতো লবণটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জলটা দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিই। সুন্দরভাবে অল্প জলটা দিয়ে আমি এইভাবে বেটারটা তৈরি করে নিলাম। এইভাবেই বেটারটা তৈরি করে নিতে হবে। খুব নরমও করা যাবে না, আবার খুব শক্তও করা যাবে না। এভাবে বেটারটা তৈরি করে নিলাম। এখন আমি বেটারটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর কড়াইটা উনুনে দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। আর কড়াইয়ে ঠিকঠাক গরম নিতে হবে, তা না হলে কিন্তু এই রুটিটা ভালোভাবে তৈরি করা যায় না, তলে লেগে যায়। কড়াইটা ঠিক গরম হয়েছে, আমি দিয়ে দিলাম। দেখেন হাতে করে সুন্দর করে দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি আটাটা দিয়ে রুটিটা তৈরি করে নিই। ঠিকঠাক গরম হলে এই ব্যাট থেকে ছেড়ে দেয়, তলে লেগে যায় না। দেখেন এই রুটিটা আনা কানা দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি 1 মিনিট অপেক্ষা করলাম। দেখেন কানাটা ছেড়ে দিয়েছে। আমি এখন খুন্তি দিয়ে এটা উঠিয়ে নেব। উঠিয়ে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে 30 সেকেন্ডের মতন রাখলাম। আমি 30 সেকেন্ড পরে আমি এই রুটিটাকে উঠিয়ে নেব। রুটিটা তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিলাম। পাত্রেতে রেখে দিলাম। আমি আবারও একইভাবে এই বেটার দিয়ে আমি কড়াই দিয়ে দিলাম। দেখেন কিভাবে দিলাম, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। কড়াইয়ের মানে তাপ হওয়ার ঠিক মতন তাপ হওয়ার পর মিডিয়াম জাল রাখতে হবে। খুব জোরে জাল রাখা যাবে না এই রুটিটা তৈরি করার সময়। কড়াইটা ঠিক মতন মানে গরম করার পরে মিডিয়াম জালটা রেখে দিতে হয়। এটাও আমার তৈরি করা হয়ে গেল। সবগুলো তৈরি করে নিলাম। আর এখন আমি ডিমটা তৈরি করে নেব। আমি ডিমে একটু ঝাল দিব, আপনারা কাঁচা ঝাল দিতে পারেন। আমি শুকনো ঝালটা ভেজে নিলাম একটু। আর ডিমটা ফাটিয়ে নিই। 3টে ডিম নিয়েছি, ফাটিয়ে নিলাম। আর শুকনো ঝালটা কুচি করে আমি ডিমের ভিতরে দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিই। ফেটিয়ে নিলাম। একটা রুটি আমি একটা থালার পরে রাখি। আর চামচে করে আমি এই ডিম রুটির উপরে দিয়ে দিলাম। সুন্দরভাবে মেলিয়ে সমস্ত রুটির গায়ে লাগিয়ে দিলাম। আর 1 চামচ আমি দিয়ে দিলাম মাঝখানে। দেওয়া হয়ে গেল। আমি আর একটা রুটি নিলাম, নিয়ে এরপরে দিয়ে দিলাম। আমার রুটিটা তৈরি করা হলো। আর কড়াইয়ে আমি এখন দিয়ে দিলাম তেল। খুব বেশি তেল লাগে না, অল্প তেলে এই পরাটাটা তৈরি করা যায়। তেলটা একটু মেলিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেল। এখন আমি রুটিটা এই কড়াইয়ে দিয়ে দিলাম। 1 মিনিটের মতন রাখলাম, তারপরে উল্টিয়ে দিলাম। এখন কিন্তু মিডিয়াম জাল রাখতে হবে, খুব জোরে জাল রাখা যাবে না। উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। 2 থেকে 3 বার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল ডিম পরাটা, বাবুর টিফিন। খুব সহজে তাড়াতাড়ি। একইভাবে আবারও একটা করে দেখালাম আপনাদের। এক হাতে দিয়েছি তো তাই একটু মিলিয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পরাটা তৈরি করে নিলাম।
সবগুলো পরোটা একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। এটাও দেখুন উল্টিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দিলাম। সবগুলো তৈরি করে নিলাম। দেখেন আমার 10টা রুটি হয়েছে 3টে ডিমে। অল্প ডিমে অনেকগুলো পরোটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভিতরটা আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু ভিতরটা ছিঁড়ে দেখাই আপনাদের, দেখেন কত সুন্দর হয়েছে। আপনার বাবুটা তো খুবই স্বাদ করে খাবে, আর আপনিও খুব স্বাদ করে খেতে পারেন এভাবে অল্প সময়ে আর অল্প উপকরণে পরোটা তৈরি করে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।